মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে জানতে হবে রাজ কোথায়। আমাকে দরকার হলে ওর বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। না না মা, না না, বৌদি কখন উকিল নিয়ে আসবে সেই ভরসায় বসে থাকলে চলবে না। আরো বেশি লেট হলে আজকের রাতটা তোকে এখানেই থাকতে হবে, কেউ কিচ্ছু করতে পারবে না। শোন না, একটু সময় দে, একটু অপেক্ষা কর। আমি জানি শ্রী উকিল নিয়ে আসবে আর আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। দাদা পাগলামো করিস না, আসার হলে এতক্ষণ তো চলে আসতো, কেন এলো না? বল এলো না কেন? একদম চুপ কর। তুই কিভাবে কথা বলছিস? বৌদির ব্যাপারে এইভাবে কথা বলতে তোর লজ্জা করে না? বলছি তো শ্রী উকিল নিয়ে আসবেই। আমি এইভাবে আছি আর ও বাইরে স্থির থাকবে, এটা হতে পারে না। দেখ, হতে পারে যে উকিলের কাছে গেছে, উকিলের সাথে ডিসকাস করছে, তার জন্য একটু সময় লাগে। এটা একটা পুলিশ কেস, সময় লাগে, একটু টাইম দে। এরকম করিস না। দেখ, শ্রী আমার কোনো ক্ষতি হতে দেবে না, এটা আমি জানি। তাই প্লিজ একটু অপেক্ষা কর। নার্স, ওষুধ। কি নার্স কোথায় গেলেন? উনি যে বলেন এগুলো ইমার্জেন্সি ওষুধ। অফিসার সবাই কোথায় গেল? একটু আগে তো এখানে ছিল। কি অদ্ভুত ব্যাপারটা, একটা মানুষ বিপদের মধ্যে রয়েছে, সবাই চলে গেল কি করে? কি মুশকিল। এই ওষুধগুলো না দিয়ে গেলে তো আমি তো অফিসে যেতে পারবো না। আমাকে যে অফিসে যেতে হবে, ফোনটা যে ওখানে ফেলে রেখে এসেছি, কি করবো? কি মুশকিল। নার্স বলছি, এই যে ওষুধ। চেক করে নিন একবার। বলছি শুনুন না, আমি এবার তাহলে যেতে পারি তো? যাবেন মানে? কাউকে না কাউকে তো থাকতেই হবে। ওনার বাড়ির লোক কেউ আছে? বাড়ির লোক না, আমি ঠিক জানি না বাড়ির লোকে খবর দেওয়া হয়েছে কিনা। নিয়ম অনুযায়ী অন্তত একজনকে থাকতেই হয়। আরো তো লোকজন ছিল এখানে, ওনাদেরকে একটু খুঁজে দেখুন। ওনার সেন্স যতক্ষণ না ফিরছে ততক্ষণ কাউকে একজনকে থাকতে হবে। ওনাদের কাউকে না পাওয়া গেলে আপনাকে থেকে যেতে হবে। কি করবো আমি এখন? কাউকে না পাওয়া গেলে তো আমাকে থাকতে হবে এখানে। একটু আগে অবধি সবাই এখানে ছিল, হঠাৎ করে উধাও হয়ে গেল এভাবে। আমি রাজ্যে আমার জন্য অপেক্ষা করছি। আমি জানি না রাজের কি অবস্থা, জানি না কাউকে যে ফোন করবো সে উপায়টা নেই। দাদাকে এদিকে লকআপে আটকে রেখেছে আর বৌদি এখানে বসের জন্য ছোটাছুটি করছে, তার জন্য কাঁদছে। ব্যাপারটা কি হচ্ছে আমাকে জানতেই হবে। কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইনি, কোনোদিন। আজ চাইছি সতীশের যেন কোনো ক্ষতি না হয়। ওনার কিছু হয়ে গেলে যে আমরা কিছুতেই ওকে বাঁচাতে পারবো না। আমরা যতই চেষ্টা করি, আমরা চাইলেও ওকে ছাড়িয়ে আনতে পারবো না। সর্বনাশ হয়ে যাবে আমার, সবটা হাতের বাইরে চলে যাবে, কিচ্ছু করার থাকবে না।
তুমি দেখো ঠাকুর, তুমি দেখো সত্যি সেজের কিচ্ছু না। আমার সংসারটাকে ভাসিয়ে দিও না ঠাকুর, আমার সংসারটাকে রক্ষা করো তুমি। কি শুনছি আমি? বৌদি ঠাকুরের কাছে অন্য কারোর জন্য প্রার্থনা করছে? ছি ছি, এটা ভাবতেও পারছি না। রাজ ফোন ধরছো না কেন? ফোনটা ধরো, এতবার করে ফোন করছি তোমাকে। আমার কথা শোন, আমার কথা শোন, তুই একটু শান্ত হয়, এরকম পাগলামো করিস না। কি করে শান্ত হবো বাবা? তুমি বুঝতে পারছো না, রাজকে দেখতে না পেলে আমার কত কষ্ট হয়। ওকে সামনে না পেলে না আমার কেমন একটা লাগে, আমার মাথাটা খারাপ হয়ে যায়। আমি জানি রাজ এখন শ্রীয়ের সাথে ঝগড়া করতে অফিসে গেছে, কিন্তু ওখানে কি হচ্ছে সেটা তো আমি জানি না। আমাকে তো জানতে হবে, কিন্তু কি করে জানবো? কাকে ফোন করবো? কোথা থেকে জানবো আমি? আমার কথা শোন, আমার কথা শোন, তুই কেন একটু শান্ত হয়ে বস মা, শান্ত হয়ে বস। একটা মিনিট আমার সময় দাও, 1 মিনিট। ফোন ধরছে না, ওখানে গেছে, কি হচ্ছে? মা এই ওষুধটা তুই খেয়ে নে মা, এই ওষুধটা। না আমি এই ওষুধ খাবো না। আমার কথা শোন, এই ওষুধটা খা। এই ওষুধটা খেলে আমার ঘুম পায়, আমি ঘুমাবো না। তুই বুঝতে পারছো না বাবা, আমাকে জানতে হবে রাজ কোথায়। রাজই একমাত্র আমাকে শান্ত করতে পারে, ওই আমার ওষুধ। কি আশ্চর্য, তুই কেন বুঝতে পারছিস না যে তুই বারবার করে ফাঁদে পড়ছিস? তুমি তো ঠিকই বলেছো, আমি ফাঁদে পড়েছি। আমি প্রেমের ফাঁদে পড়েছি বাবা। রাজকে আমি ভালোবেসে ফেলেছি, আর আমি জানি ওর মনেও আমার জন্য কিছু আছে। নাহলে ওইভাবে ও আমার ঘরে ঢোকার জন্য দরজাটা ভাঙতো না বাবা। আমাকে ওইভাবে দেখে ওইভাবে অস্থির হয়ে পড়তো না। আমি জানি ওর মনে আমার জন্য কিছু আছে, আর ও সারা জীবন আমাকে এইভাবে রাখবে আমি জানি বাবা। বাবা আমাকে জানতে হবে রাজ কোথায়। আমাকে দরকার হলে ওর বাড়ি যেতে হবে। না মা, না এই মুহূর্তে তোর বেড়ে ওঠা বোধহয় ঠিক হবে না রে মা। বাবা তুমি বুঝতে পারছো না, আমাকে রাজকে খুঁজতে হবে, আমাকে জানতে হবে ও কোথায় আছে। আমার মন বলছে কিছু একটা গন্ডগোল হয়েছে, আমাকে যেতে হবে। এখন বিপাশাকে আটকালে সমস্যাটা বাড়তে পারে। আমাকে অন্য পথ বের করতে হবে। আমি শোন এদিকে আমার কথাটা শোন। সেটা হচ্ছে যে তুই বরং একটা কাজ কর, তুই বরং ওই রাজের মাকে একটা ফোন কর। যদি রাজের মার ফোন না পাস তখন অন্য কথা ভাববি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।